হ্যালো, আসসালামু আলাইকুম ডিয়ার ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ইউটিউব সাবস্ক্রাইবার। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমি অনেকটাই ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। তো এটা 2019 সালের ঘটনা। আমি গ্রামে ছিলাম। গ্রামে ছোট্ট একটা দোকান ছিল আমার। তো আমার দোকান আর আমার বাসাটা হচ্ছে খুব কাছাকাছি। একদিন মানে বরাবরের মতোই আর কি, একদিন মনে করেন যে ঠিক 8টা বাজে আমি বাসা থেকে খাওয়া দাওয়া করে আমি দোকানে চলে গেছিলাম। দোকানে কিছু কাজ ছিল। তো কাজ শেষ করে মানে বাড়ি আসার মুহূর্তে ঘটনা, তখনকার বাজে প্রায় 10:30 11টার মতো। তো আমাদের বাজারের ঠিক অপোজিটই আমাদের বাসা। তো আমাদের বাসার কাছ থেকে আসতে লাগে একটা ছোট্ট একটা ব্রিজ পড়ে, এবং ব্রিজের সাইডে বিশাল বড় একটা দিঘি, মানে পুকুরের মতোই কিন্তু অনেক বড়, যার কারণে দিঘি বলা হয় সেটাকে। আর তার পাশে আমাদের বেশ কয়েকটা আমের বাগান ছিল। তো ওই সাইডটা একটু জঙ্গল জঙ্গল টাইপের ছিল, কিন্তু আমি মেন রোড ধরেই আসছিলাম। আমার বাসার কাছে আসতে লাগে ব্রিজের সাইডে হচ্ছে দিঘি। তো সেদিন খুব মানে একদম মানে ঠান্ডা সবকিছু মনে হতেছিল আমার। আর আমাদের মানে ব্রিজ থেকে আর বাসার কাছ থেকে কবরস্থান, আমাদের বাসায় হচ্ছে মানে এলাকায় দুইটা। তো খুব কাছাকাছি, কবরস্থানগুলো খুব কাছাকাছি। তো ওখান থেকে আসার মুহূর্তে আমাদের বাসার পিছনে ছোট্ট একটা জায়গা আছে, ওখানে একটা খেজুরের গাছ আছে। আর তার পাশে দিঘিটা। তো আমি দোকান বন্ধ করে চলে আসলাম। আসার মুহূর্তে ঠিক মানে যেমনি মানে ব্রিজ থেকে নামবো, তখন থেকে কেমন জানি একটা মানে কি বলবো, আমার গা শিউরে উঠতেছে এখনো। মানে সুন্দর একটা কেমন মানে মিষ্টি বাতাসের মতো লাগলো, ঠান্ডা বাতাস আর কি। তো যাক, বরাবর এটা কোনো ব্যাপার না। তো আমি হাঁটতে হাঁটতে প্রায় দরজার কাছে যাওয়ার আগ মুহূর্তে আমাদের বাসার সাইড দিয়ে একটা কোণ ঢুকছে। ওই কোণ ঘুরতে যাব ওই টাইমেই মানে কেমন জানি আমি একটা অন্য জগতে চলে গেছি। চারিদিকে মনে করেন যে একটা হাওয়ার মতো আবরণ সৃষ্টি হয়েছে। আর কেমন জানি একটা বিশাল হাওয়া, মানে কালো আকৃতির একটা হাওয়া সামনে চোখের সামনে এসে মানুষের আকৃতি নিছে। মানে যদিও মানুষ না, কিন্তু হাওয়ার মতো একটা আকৃতি নিছে। তো আমি ওই মুহূর্তে মানে এমন এক পর্যায়ে চলে গেছি, আমি মনে মনে দোয়া পড়তেছি। তো আমার তখনকার মনে হইতেছিল আমি ওই জায়গায় পড়ে যাই, এবং পড়ে যাওয়ার কারণ মানে পড়ে যায় অতিরিক্ত ভয় পাই, এবং হচ্ছে মানে কান্নাকাটি শুরু করে দিই। মানে নিজেকে মনে হইতেছে এরকম যে ওর সামনে আমি পড়ে যাই, দুই পা মানে ফেলে, ঠিক আছে, দিয়ে কান্নাকাটি শুরু করে দিই, এরকম একটা পর্যায়ে। তো আমি দোয়া দুরুজ পড়তে পড়তে দেখা যাচ্ছে যে অনেকটা নিজে কন্ট্রোল করে ওখান থেকে একটু সামনে গেছি। সামনে যাওয়ার পর দোয়া তো পড়তেই আছি আমি। তখন আপনার এই মানে সামনের দিকে তাকিয়ে আছি, পিছনে কিন্তু আমি মানে ঘুরে নিয়ে এদিক দিয়ে দেখবো। আমি এদিক দিয়ে সামনে ঘিরতে ঘিরতে আমার গেট চলে আসছে। গেটে যায় মনে করেন যে বাড়াইতেছি। পাড়ি দেওয়ার সময় আমার কিছুক্ষণ পরে আমার মা আসে, খুলে দিল। খুলে দেওয়ার পরও আমি এই সাইডে তাকাইতেছি। তো পরে বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে দেখা যাচ্ছে যে প্রায় 5-10 মিনিট পরে বিষয়টা খুলে বললাম, তখন আমার আম্মা বললো এইসব জায়গা এমনিতেই মানে খারাপ, তারপরেও দেখা যাচ্ছে যে সমস্যা নাই, এরকম অনেক সময় হয়। মানুষ কখন কোন সময় এগুলো বের হয়, আসলে এগুলো শহরে মানুষ বিশ্বাস করবে না আমি জানি। তারপর আমি আমার মানে ঘটনা বলি, আমার লাইফে আরো কিছু ঘটনা ঘটছে যেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর আমাদের এলাকায় তো অনেক অনেক বেশি এরকম ঘটনা মানে মাঝে সাঝে ঘটে আর কি, যদিও এখন অনেকটাই কমে আসছে। তো গল্পটা আপনাদের সুন্দরভাবে মানে শোনাইতে পারলাম না। সামনে ইনশাআল্লাহ যাক মানে আমার হিস্টোরি বা আপনাদের দেওয়া হিস্টোরি আপনাদের মাঝে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। আমার ভয়েস রেকর্ডারটা নষ্ট হয়ে গেছে, আমি কিছুদিনের মধ্যে নিয়ে আসবো। নিয়ে আসলে হয়তো বা আপনার সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো পাবেন। তো আমার জন্য দোয়া করেন, আর আপনার জন্য মানে আপনাদের জন্য বরাবরই আমার পক্ষ থেকে দোয়া ও ভালোবাসা রইল। ততক্ষণ পর্যন্ত খেয়াল রাখবেন নিজের পরিবারের উপর, নিজের প্রতি যত্ন রাখবেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন। ভালো থাকবেন সবাই। আর আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা অবশ্যই আমাকে যদি জানাইতে চান, আমার পেজে মেসেজ করবেন, ঠিক আছে, অথবা লিখে পাঠাবেন। আমি অবশ্যই সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।